Okay, so today I discuss about WB set, West Bengal set, teaching aptitude in bilingual language, that is in both of English and Bengali. That is some questions about teaching aptitude. Okay, previously I discussed about what is teaching learning process. There must be memory level, understanding level, and also reflective level of study. And there must be, I discuss about traditional teaching process and also modern teaching process, as well as I discuss about online and offline exam and their education. And also I discuss about CBCS mode, credit system, semester system, and credit transfer, and the GATE system also. Okay, so now I discuss about question and answer. Okay, this is the most important part of this topic, because in the question the concept can help to you to choose the correct answer. Okay, but in the question there must be no concept will be there, or no direct question will be there. There must be some questions are arranged, and there must be 4 MCQ is there, and you have to choose the correct one. Okay, so that's why you need the help, but you no need to read right answer. You have to choose one of the option in the 4 given options. Okay, তাহলে তোমাকে 4টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন চুজ করতে হবে। তার মানে কি আমরা বুঝতে পারলাম? আমরা এটাই বুঝতে পারলাম যে তোমার ডব্লিউবি সেটে আমি যে টিচিং অ্যাপটিটিউড সম্পর্কে যে আগের দিন যা যা আমি বলেছি, এগুলো আমাদের কনসেপ্ট বিল্ড করতে এবং সঠিক এমসিকিউ চুজ করতে কাজে লাগবে। ঠিক আছে, এবার একটা জিনিস মনে রাখবে, এমসিকিউর ক্ষেত্রে এরকম তোমরা বলতে পারো আমরা কেন কোশ্চেনে ডাইরেক্ট যাচ্ছি না। তার একটা অনেক বড় কারণ এটা হলো, তোমার এমসিকিউতে এমন দেখা যায় যে 2টো বা 3টে এমসিকিউ খুব কাছাকাছি যায়। ধর সাপোজ অ্যাজ ফর এক্সাম্পল আমি কি বলবো, আমাদের ভূগোলে এটা পড়ানো হতো যে পৃথিবী কার মতো, পৃথিবী কমলা লেবুর মতো। একই ধরো অপশন আসলো, একটা অপশন কমলা লেবুর মতো, আরেকটা অপশন আপেলের মতো, আরেকটা অপশন বেদানার মতো, লাস্টে এটা কলার মতো। যে কোনো বুদ্ধিমান ব্যক্তি কলাটাকে খুব সহজে ডিসকার্ডেড করে দিতে পারবে, কারণ পৃথিবী কখনোই কলার মতো দেখতে নয়। কিন্তু বাকি যে 3টে, সেটা নিয়ে কিন্তু স্টুডেন্টের অবভিয়াসলি আই ডেফিনেটলি শিওর অ্যাবাউট দ্যাট, যদি একটা স্টুডেন্ট ভালো করে যদি সে না মনে রাখতে পারে, তো তার এই 3টের মধ্যে কনফিউশন জেনারেট করতে পারে, because these 3 foods are very much closer to each other then banana বা কলার থেকে এরা 3টা অনেক বেশি কাছাকাছি যায়। তো এই জিনিসটা তোমার ডব্লিউবি সেট বলো, সিএসআই নেট বলো, দুটোর মধ্যে দেখা যায়। এবার একটা জিনিস আমি বলি, ডব্লিউবি সেট অ্যান্ড সিএসআই নেটের মধ্যে একটা তফাৎ আছে। কি তফাৎ সেটা আমি বলছি। ডব্লিউবি সেট অ্যান্ড সিএসআই নেটের প্যাটার্নটা যদি লক্ষ্য করবে, সিএসআই নেটে তুমি 2টো অপশন পাবে, যে 2টো অপশন খুব কাছাকাছি যায়। ঠিক আছে, যদি তোমার মেথড ঠিক হয়, তোমার যদি অ্যাপ্রোচ করাটা যদি ঠিক হয়, তো দেয়ার মাস্ট বি ইউ গেট দ্য 2 অপশন হুইচ আর ভেরি ক্লোজ টু ইচ আদার। ইউ ক্যান ডিসকার্ড 2 অপশন। ওকে, বাট ইন ডব্লিউবি সেট sometimes we see not only the 2 option but also the 3 options are close to each other, and you do not discard one of these. So there must be, you have to well known about this all of the topics. That's why, because sometimes you do not need the actual answer, you have to use the option elimination. তোমাকে অপশন এলিমিনেট করে তুমি সঠিক অ্যান্সারটা পাচ্ছ, তো সেক্ষেত্রে তোমাকে অনেক ডিফিকাল্টি ফেস করলেও করতে হতে পারে। তো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ব্রিং উইথ সাম কনসেপ্ট। ঠিক আছে, ওকে, তো নাও আই স্টার্ট ওভার। কোশ্চেনগুলো দেখবে, কোশ্চেনগুলো অনেকটাই বোধধর্মী, মানে তোমার নিজস্ব যে হয় না, নিজস্ব যে মতামত বা নিজস্ব যে করণীয় বিবেক বুদ্ধি, এটার ওপর নির্ভর করে হয়। ঠিক আছে, অনেক কোশ্চেনে এরকম তুমি পাবে। তো তোমাকে একটা জিনিস মনে রাখবে, যখন বিফোর গোয়িং টু ইন দ্য এক্সাম ইউ হ্যাভ টু prepare yourself as a student, but when you solve the teaching aptitude you have to behave properly with as a, মানে তোমাকে একটা টিচারের মতো বিহেভ করতে হবে, যে একটা টিচার হলে তার কি করণীয়।
ওকে, তোমাকে খুব তাড়াতাড়ি সাইকোলজি কী হতে হবে, চেঞ্জ করতে হবে। যদি সেটা টিচার রিলেটেড কোশ্চেন থাকে তোমাকে টিচার হয়ে ভাবতে হবে, যদি সেটা স্টুডেন্ট রিলেটেড কোশ্চেন হয় তো তোমাকে স্টুডেন্ট হয়ে ভাবতে হবে। অ্যান্ড তুমি যদি হেডমাস্টার রিলেটেড যদি কোশ্চেন হয় তো অবভিয়াসলি তোমাকে হেড অফ দ্য স্কুল, হেড অফ দ্য কলেজ হয়েই ভাবতে হবে যে তুমি যদি সেখানে বসো তাহলে তোমার কী করণীয় হওয়া উচিত ছিল। ঠিক আছে, তো তোমার একটা এখানে অ্যাডভান্টেজ তুমি পাবে। যেমন আমরা যখন কোনো ড্রামায় অ্যাক্টিং করি আমরা রাজার অভিনয় পাই, প্রজার অভিনয় পাই, যে কোনো অভিনয় পাই। তেমনই তুমি যখন টিচিং অ্যাপ্টিটিউডে কোশ্চেন অ্যান্সার দিতে যাবে তুমি কখনো তোমাকে নিজেকে টিচার হিসেবে ভাবতে হবে, কখনো হেডমাস্টার হিসেবে, কখনো স্টুডেন্ট হিসাবে। তাহলে তুমি কী হবে, তার জায়গায় বসে তুমি বুঝতে পারবে কোনটা করণীয়। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো নেক্সট ওয়ান, the first question is a syllabus is necessary in school because A, it makes the classroom education under in control. B, teacher well behaved. C, discipline. Last one, all. এবার এটাকে যদি বাংলা বলো, এটা সিলেবাস কেন দিচ্ছি, এটা সিলেবাস হবে না, এই জায়গাটা মুছে দাও। এটা হবে তোমার এনভায়রনমেন্ট, হবে পরিবেশ। এবার দেখো একটা স্কুলের পরিবেশ কীরকম হওয়া উচিত। একটা হলো তোমার ক্লাসরুমে, আমি আর শ্রেণী কক্ষ দিচ্ছি না, ক্লাসরুমে নিয়ন্ত্রিত পড়াশোনা, আর কি হতে পারে, বি শিক্ষকের ভালো ব্যবহার, সি ডিসিপ্লিন, ডিসিপ্লিনকে কি বলা হয়, অনুশাসন, আর ডি হলো সব। এবার দেখো একটা ক্লাসরুমে, একটা স্কুলে কি পরিবেশ খুব দরকার, পরিবেশের জন্য কি কি দরকার। ওকে, সো ইন এনভায়রনমেন্ট অ্যাজ এ এনভায়রনমেন্ট অফ দ্য স্কুল, এই কোশ্চেনটা একটু এদিক ওদিক আছে কিন্তু এটা হলো তোমার অ্যাজ এ এনভায়রনমেন্ট দ্য ইন এ স্কুল which are very necessary. That is first one, it makes the classroom education under in control. একটা ক্লাসরুমে যে এডুকেশন সেটা কন্ট্রোলে থাকবে। 2 নাম্বার টিচার ওয়েল বিহেভ হতে হবে, ভালো ব্যবহার হতে হবে শিক্ষকের। 3 নাম্বার ডিসিপ্লিন, অবভিয়াসলি অনুশাসন থাকতে হবে। অ্যান্ড 4 হলো অল। তাহলে এখানে তোমার অ্যান্সারটা কি হবে, আমি 5 সেকেন্ড ওয়েট করব। ওকে, থিঙ্ক অ্যাবাউট ইট। ওকে, তো এটা হবে অ্যান্সার হবে অল বা সব। তোমার একটা স্কুলে একটা ভালো পরিবেশের জন্য দরকার শিক্ষকের ভালো ব্যবহারও দরকার, ডিসিপ্লিনও দরকার, সঙ্গে ক্লাসরুমে একটা প্রপার কন্ট্রোল এডুকেশন থাকাও দরকার। তো দ্যাটস ওয়াই অল অর সব হলো রাইট অ্যান্সার। ওকে,
তো এখানে দেখো তোমার সবগুলোই ঠিক মনে হবে। তুমি যদি অল বাদ দিয়ে যে কোনো একটা রাইট দিয়ে দাও, তোমার কোনো নেগেটিভ মার্কিং পাবে না, বাট তোমার পজিটিভ মার্কিংও হবে না। ওকে, you are not awarded by any marks. Okay, so next one, when there is an irregularity in the school, an administrator should, এবার দাও, স্কুলে বিশৃঙ্খলা চললে একজন স্কুল প্রশাসক যা করবেন, ওকে, দেখো এ impose severe punishment, এটা বাংলা কি? প্রচণ্ড শাস্তি দিবেন বা ব্যবস্থা করবেন, যাই বলো। বি, solve the problem, সমস্যা সমাধান করবেন। সি, coordinate between managing committee, ম্যানেজিং কমিটির সাথে যোগাযোগ করবেন, ওকে ওকে। So the question is, when there is an irregularity in the school, an administrator should, যখন স্কুলে বিশৃঙ্খলা হবে বা ইরেগুলারিটি হবে তখন একজন স্কুল প্রশাসক কী করবেন? when there is an irregularity in the school, an administrator should have, কী করবেন? ফার্স্ট অপশান ইজ ইম্পোজ সিভিয়ার পানিশমেন্ট, কিছু পানিশমেন্ট দেবেন, যেটা হলো প্রচণ্ড শাস্তি প্রদান করবেন। ওকে, নেক্সট অপশান ইজ সলভ দ্য প্রবলেমস, সমস্যার সমাধান করবেন। ওকে, থার্ড অপশান ইজ কোঅর্ডিনেট বিটুইন দ্য ম্যানেজিং কমিটি, ম্যানেজিং কমিটির সঙ্গে যোগাযোগ করবেন। কী করবেন দেখো, আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি। ওকে, ওকে, সো এটার অ্যান্সার হবে তোমার লাস্টেরটা, দ্যাট ইজ কোঅর্ডিনেট বিটুইন ম্যানেজিং কমিটি বা ম্যানেজিং কমিটির সঙ্গে যোগাযোগ করবে। যখনই একটা স্কুলে একটা বিশাল বড় ইরেগুলারিটি হবে, কোনো একটা স্টুডেন্টের উপর নির্ভর করে হবে না, তখন কিছু স্টুডেন্টকে পানিশমেন্ট করা সাধারণত হয় না, ঠিক আছে, কারণ সেটা আদৌ স্টুডেন্ট ঘটিত কিনা সেটা এখানে বলা নেই, ঠিক আছে। ফার্স্ট অফ অল সমস্যার সমাধান করাটা তো সহজ নয়, তো ফার্স্ট অফ অল তারা মিটিং করবে, সেটা ম্যানেজিং কমিটি হোক, টিচার হোক, তারা আগে মিটিং করবে, মিটিং করে আগে ঠিক করবেন কি করা যায়,
ঠিক আছে, তারপর তার স্টেপ নেবেন। তো আই থিঙ্ক আমি যেটা পেয়েছি, আই থিঙ্ক মিলিয়ে যা আমার মনে হয়েছে যে এটা অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো দেখো আমি এই জিনিস কিছুটা হলেও বই ফলো করছি, কিছুটা ক্ষেত্রে আমাকে বিভিন্ন রকম বই ফলো করতে হচ্ছে। সো দেয়ার মাস্ট বি ইউ গেট মেনি কোশ্চেন ইন মেনি বুকস। ওকে ওকে, সো নেক্সট ওয়ান। Okay. Okay, so next one. Third question. Student learn best through শিক্ষার্থীরা সবচেয়ে ভালো শিখে অপশন এ ডুইং থিংস, কাজের দ্বারা, অপশন বি লিসেনিং, শুনে শুনে, অপশন সি সিইং, দেখে, অপশন ডি রিডিং টেক্সট, বিষয়টি পড়ে। ওকে, সো স্টুডেন্ট লার্ন বেস্ট থ্রু, শিক্ষার্থীরা সবচেয়ে ভালো শেখে কোন পদ্ধতিতে? এক নাম্বার বলছে দ্য ফার্স্ট অপশান ইজ ডুইং থিংস, কাজের দ্বারা, যে কোনো কাজ করার মাধ্যমে। 2 নাম্বার লিসেনিং, শুনে শুনে। সি হলো সিইং, দেখে। ডি হলো রিডিং টেক্সট, বিষয়টি পড়ে। ওকে, এবার আমি এটার জন্য আবার 5 মিনিট সময় দিচ্ছি, 5 সেকেন্ড সরি, তারপর আমি কারেক্ট অ্যান্সারটা বলবো অ্যান্ড রিজনটাও বলবো। ওকে, ওকে, সো 5 সেকেন্ড আপ। সো দেখো, স্টুডেন্ট সবচেয়ে ভালো শেখে বা স্টুডেন্ট লার্ন বেস্ট থ্রু, দ্য ফার্স্ট অপশন ইজ ডুইং থিংস, কাজ করার মাধ্যমে। কাজ করার মাধ্যমে ইন দ্য সেন্স ফিল্ড ওয়ার্ক, maybe assignment, maybe practical, maybe doing PhD work, maybe doing MSc final year dissertation work, so many things are there. লিসেনিং, শুনে শুনে, আমরা যেটা লেকচার মেথডে হয়, বেশিরভাগ ক্ষেত্রে লেকচার মেথডে দেখবে, বা যে কোনো সেমিনার বা এরকম অনেক জায়গা আছে যে টিচাররা বলেন, আমরা শুনি। নেক্সট ওয়ান সিইং, পিপিটি প্রেজেন্টেশন দেখে, ঠিক আছে, এরকম হতে পারে। রিডিং টেক্সট, আমরা যে নর্মাল বই পড়ি, দ্যাট ইজ। ভালো করে জিনিসটা বুঝবে, তোমরাও হয়তো রিলেট করতে পারবে। এখানে অপশান এ হবে কারেক্ট অ্যান্সার, ডুইং থিংস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিকজ তুমি যখন কোনো জিনিস শুনবে না, তুমি যদি সেটা অ্যাপ্লাই না করো, অনেক জিনিসই তোমার মাথা থেকে বেরিয়ে যাবে, ফার্স্ট অফ অল। নেক্সট ওয়ান, তুমি যা শুনলে সেটা তুমি হয়তো বুঝলে বা কিছু তুমি বুঝলে না। ওকে, অ্যান্ড থার্ড ওয়ান, দেয়ার মাস্ট বি, তুমি তার মধ্যে থেকে যতটুকু বুঝলে সেটা যদি তুমি অ্যাপ্লাই করতে না পারো, তো সেটা তোমার কোথাও এক জায়গায় একটা অসম্পূর্ণতা তৈরি করবে। ওকে, সো দ্যাটস ওয়াই লিসেনিং ইজ গুড, বাট লিসেনিংয়ের থেকে তোমার ডুইং থিংস তোমার কাছে একটা বেটার এক্সপিরিয়েন্স করবে। ঠিক আছে, যেটা হয়তো স্বল্প পরিসরে হয়। এখনও আমাদের এডুকেশন সিস্টেমে খুব যারা নিচু ক্লাসের বা যারা বাচ্চা, যারা একটা নির্দিষ্ট ক্লাস অতিক্রম না করা পর্যন্ত এটা করানো হয় না। ঠিক আছে, সিইং,
সিঙ্কটা তো আরোই তোমার মাথায় বেশিক্ষণ থাকবে না, তুমি যতক্ষণ না নিজে লিখে লিখে করছো তোমার অতটা কিন্তু মাথায় থাকবে না, ঠিক আছে। আর রিডিং টেক্সট এটা মনে রাখবে, তুমি যত বেশি পড়বে তুমি তত বেশি জানবে, তত বেশি তোমার নলেজ হবে, কিন্তু মেমোরি ইজ নট রিলেটেড টু অনলি রিডিং। তুমি একটা জিনিস জানবে, তুমি একটা জিনিস পড়বে, তো তোমার একটা ওভারঅল নলেজ হবে, সেটা তোমার বিভিন্ন ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে। কিন্তু মেমোরি মানে তোমার একটা পরীক্ষায় তুমি বসছো, তো সেই পরীক্ষায় তোমাকে মেমোরি নিয়ে যেতে হবে, তো সেটার জন্য তোমাকে শুধুমাত্র রিডিং করলে হবে না, তোমাকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, তোমাকে অনেক রকম মেথড যেটা তোমার পক্ষে সহজ সেটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো দ্যাটস ওয়াই ডুইং থিং ইজ মাচ মোর বেটার। কারণ তুমি যখনই প্র্যাকটিক্যাল বা কিছু একটা হাতে কলমে করবে, তোমার যে এক্সপিরিয়েন্সটা থাকবে সেটা সারা জীবন তোমার সঙ্গে থাকবে। ওকে, সো নেক্সট ওয়ান। এবার 4 নম্বর কোশ্চেন। At a home, a child feels insecure when there is quarrel between parents. Is it true? দেখো এটা আমি তাহলে বাংলায় কী হবে? অ্যাট এ হোম চাইল্ড ফিলস ইনসিকিউর হোয়েন দেয়ার ইজ এ ক্রুয়েল বিটুইন প্যারেন্টস। বাবা মার মধ্যে যখন ঝগড়া হয় তখন একটা বাচ্চার অনেক বেশি নিরাপত্তাহীনতায় ভোগে, ইনসিকিউরিটি ফিল করে, ঠিক আছে? এটা কি সত্যি? ওকে, এটা বাংলায় কী হবে? বাড়িতে বাবা মা ঝগড়া করলে শিশু নতায় ভোগে। এটা কি সত্যি? ওকে, এবার আমরা অপশানে চলে যাব। এ অপশান নেভার, বা যেটাকে তুমি বলতে পারো কখনোই নয়। ওকে, ইয়েস ইয়েস, হ্যাঁ। অপশান সি সামটাইমস, মাঝে মাঝে। এটার জন্য আমি এখন 5 সেকেন্ড দিচ্ছি। ওকে, okay, so 5 seconds are up. So the question is, at a home a child feels insecure when there is quarrel between parents. Is it true? যদি একটা বাড়িতে বাবা মার মধ্যে ঝগড়া লাগে তাহলে শিশু কি নিরাপত্তায় ভোগে, এটা কি সত্যি? দেখো, অপশান এ ইজ নেভার, কখনোই নয়। বি ইয়েস, হ্যাঁ। সি সামটাইমস, মাঝে মাঝে। এবার এটার ভালো করে বোঝো, এটার অ্যান্সার হবে একেবারে অ্যাবসোলিউটলি ইয়েস। যখনই বাবা মার মধ্যে ঝগড়া লাগে, সেটা হোক সে তোমার বাবা মার মধ্যে সারাদিন ঝগড়া হোক, বাবা মাকে মারলো বা মা বাবাকে মারলো সেটা হোক, বা কোনো রকম এমন কিছু যেটা হয়তো বাচ্চাটার দেখা বা কোনো চাইল্ডের দেখা উচিত নয়, সে দেখছে, তো দিস ইজ অবভিয়াসলি মেক দ্য ইনসিকিউরিটি টু দ্য মাইন্ড অফ দ্য চাইল্ড। ওকে, সামটাইমস তুমি যখন ক্লাসে অ্যাজ এ টিচার হিসেবে তুমি পড়াবে, দেখবে অনেক স্টুডেন্ট হয় যারা অতটা নিজেকে প্রকাশ করে না, রিভিল করে না। তার পেছনে অনেক সময় তাদের ফিজিক্যাল প্রবলেম থাকে, অনেক সময় মেন্টাল প্রবলেম থাকে, অনেক সময় ফ্যামিলি প্রবলেম থাকে, অ্যান্ড অনেক সময় তাদের কিছু আলাদা অনেক রকম প্রবলেম থাকে। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইয়েস, হ্যাঁ, অবশ্যই হ্যাঁ। এবার নেক্সট ওয়ান।
Next question is, when teacher falls sick in major disease, so he dash, এটাকে বাংলায় বলতে পারো, শিক্ষক মহাশয় গুরুতরভাবে অসুস্থ হলে সে ড্যাশ। অপশন এ, will stay in school, স্কুলে থাকবেন। বি, stay in school but not teach, স্কুলে থাকবেন কিন্তু পড়াবেন না। and C, stay in medical leave, চিকিৎসাগত ছুটিতে থাকবেন। ওকে, তো এর জন্য আমি 5 মিনিট সময় দিলাম। স্টার্ট। Okay, so the question given, that is when teacher falls এটা কি দিছি, falls, এক মিনিট, sick, হ্যাঁ এটা sick, এস এটা কে, হ্যাঁ sick মানে অসুস্থ হয়ে যান। in major disease he dash, যদি কোনো টিচার শিক্ষক মহাশয় গুরুতরভাবে অসুস্থ হলে সে ড্যাশ। গুরুতর অসুস্থ হলে তার কি করণীয়? ফার্স্ট অফ অল, ফার্স্ট অপশন ইজ উইল স্টে ইন স্কুল, স্কুলেই থাকবেন। অপশন বি, স্টে ইন স্কুল বাট নট টিচ, এটা নট টিচ হবে, হ্যাঁ এই জায়গাটা ডোন্ট টিচ বা নট টিচ হবে, টিচ পড়াবেন না, স্কুলে থাকবেন কিন্তু পড়াবেন না। আর সি হলো স্টে মেডিকেল লিভ, চিকিৎসাগত ছুটিতে থাকবেন। তো হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার? তো ডিরেক্টলি এটা দিয়ে দিবে এই সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিকজ একজন টিচার বা একজন শিক্ষক মহাশয় তিনি যখন গুরুতরভাবে অসুস্থ হবেন তিনি চাইলেই তিনি মেডিকেল লিভ নিতে পারেন এবং বাড়িতে বসে বা বাড়িতে থেকে তিনি চিকিৎসা, নিজের যাবতীয় চিকিৎসা, ডাক্তার দেখানো, এমনকি দরকার হলে বাইরে গিয়ে ডাক্তার দেখানো, চেক আপ করা, সমস্ত কিছুই তিনি করতে পারেন ছুটি নিয়ে। ঠিক আছে, তো তিনি এটা করবেন। ঠিক আছে, বোঝা গেল? ওকে, তো দেখো যখনই অপশান তুমি এলিমিনেট করবে বা অপশান করবে, দেখবে কোন অপশানটা মোর অ্যাপ্রোপ্রিয়েট বা মোর ইউজফুল বা মোর তুমি অ্যাকসেপ্ট করতে পারো। অ্যাজ এ টিচার তোমার সবচেয়ে বেটার তোমার জন্য কি হবে? মেডিকেল লিভই তোমার সবচেয়ে ভালো হবে, কারণ তাতে তুমি চিকিৎসা করার সুযোগ নিতে পারো, চেক আপ করতে পারো। তো দ্যাটস ওয়াই অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট ওয়ান। The behavior of a teacher with all these
his students should be. Okay. একজন শিক্ষক ছাত্রদের সাথে যেমন ব্যবহার করেন। ওকে, এবার অপশন এ, পার্সোনাল, ব্যক্তিগত, বি ফ্রেন্ডলি, বন্ধুর মতো, সেম অ্যান্ড ইকুয়াল, এটা হবে সমান, লাস্ট অপশন নান, এটা হবে কোনোটি না। ওকে, এবার আবার 5 সেকেন্ড আই গিভ। Okay, so the teacher, the behavior of a teacher with all his students should be, একজন শিক্ষক ছাত্রদের সাথে যেমন ব্যবহার করে ড্যাশ। ফার্স্ট অপশন ইজ পার্সোনাল, ব্যক্তিগত, অপশন বি ফ্রেন্ডলি, বন্ধুর মতো, অপশন সি সেম ইকুয়াল, সমান, অপশন ডি নান, কোনোটি নয়। তো এটা চোখ বন্ধ করে দিয়ে দাও, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার দেখো, একটা টিচার বা একটা টিচারের কীরকম ব্যবহার হওয়া উচিত বা হতে পারে, ঠিক আছে, একজন শিক্ষক ছাত্রদের সাথে কেমন ব্যবহার করেন। পার্সোনাল, ব্যক্তিগত, এটা কখনোই হবে না, এটা প্রথমেই কেটে দাও, কারণ নিয়ম অনুযায়ী ব্যক্তিগত ব্যাপারটা ঠিক হবে না, মোট কথা। এবার ফ্রেন্ডলি, বন্ধুর মতো। এবার ভালো করে বোঝো, একজন টিচার তিনি একটা স্টুডেন্টের সঙ্গে ফ্রেন্ডলি বিহেভ করুক আর না করুক সেটা অতটা তোমার গুরুত্বপূর্ণ নয়, যতটা গুরুত্বপূর্ণ ইকুয়াল ট্রিটমেন্ট করবে, ঠিক আছে। মানে এখানে তোমার, আমি যেখান থেকে নিয়েছি সেখানে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আমি অনেক ভেবেছি এটা রিজন কী হতে পারে। এই যে দুটো অপশান তুমি দেখছো, এই দুটো অপশানই অলমোস্ট খুব কাছাকাছি। যে কেউ বলতে পারে ফ্রেন্ডলিটাও তো হতে পারে ম্যাম, যে ফ্রেন্ডলি হলে তোমার কি হতে পারে, খুব ভালো কাছাকাছি, মানে কি বলবো, ফ্রেন্ডলি হলে কি একটা স্টুডেন্টকে অনেক ভালোবেসে বোঝা যায়, ঠিক আছে, তার সঙ্গে ভালো বিহেভ করা যায়। অবভিয়াসলি ফ্রেন্ডলি রিলেশনশিপ ইজ ভেরি গুড ফর এ টিচার স্টুডেন্ট বলো, বাবা মা ছেলে মেয়ে বলো, বন্ধু বন্ধু বলো, বা একটা ক্লাসমেটের সঙ্গে একটা ক্লাসমেটে বলো, দ্যাট ইজ অবভিয়াসলি রাইট। বাট একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার বা একটা ফ্রেন্ডলি ব্যাপারটা থাকার চেয়েও বেশি ইম্পর্টেন্ট, সে মানে ইকুয়াল ট্রিটমেন্টটা বেশি ইম্পর্টেন্ট। সো দ্যাটস ওয়াই যখন ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া আছে তখন ইকুয়াল ট্রিটমেন্ট হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। কিন্তু যদি কোনোভাবে এনি হাউ সেম অ্যান্ড ইকুয়াল ট্রিটমেন্টটা না লেখা থাকতো, এতে অন্য কিছু লেখা থাকতো, ধরো লেখা থাকতো পার্শিয়াল বিহেভিয়ার, তো দেয়ার মাস্ট বি ইউ হ্যাভ টু ইউজ দ্য ফ্রেন্ডলি বিহেভিয়ার। ওকে, যেহেতু এখানে তোমার অপশান সিটা দিয়ে দেওয়া আছে আর অপশান সিটা অনেক বেশি অ্যাকসেপ্টেবল, দ্যাটস ওয়াই সি হবে কারেক্ট অ্যান্সার। সেম অর ইকুয়াল ট্রিটমেন্ট উইল বি মোর ইম্পর্টেন্ট টু দ্য স্টুডেন্ট দেন দ্য ফ্রেন্ডলি বিহেভিয়ার। ওকে, ওকে, নেক্সট। এবার নেক্সট কোশ্চেন, when the back benchers are always
talking in the class a teacher should, এবার দেখো এটা বাংলা দেখো, পিছনের সারিতে বসা ছাত্ররা যদি কথা বলতে থাকে একজন শিক্ষকের কি করা উচিত? ওকে, এবার অপশন এ, পানিশ দেম, শাস্তি প্রদান করা। অপশন বি, ask them to sit on the in front benches, তাদের সামনে বসতে বলা। অপশন সি, আর কি হতে পারে? নট পে অ্যাটেনশন, তাদের খেয়াল না করা। ওকে, তো ফার্স্ট দেখো কোশ্চেনের জন্য আমি আবার 5 মিনিট সময় দিলাম, দেখো 5 সেকেন্ড। ওকে, so when the backbenchers are always talking in the class, a teacher should, পিছনের সারিতে বসা ছাত্ররা যখন কথা বলতে থাকবে তখন একজন শিক্ষকের কি করা উচিত? অ্যাকচুয়ালি কি করা উচিত? ক্যান ইউ ইমাজিন, ক্যান ইউ চুজ দ্য কারেক্ট অ্যান্সার? ওকে, দেখো ফার্স্ট অপশন ইজ পানিশ দেম, শাস্তি প্রদান করা। অপশন বি, আস্ক দেম টু সিট অন দ্য ইন ফ্রন্ট বেঞ্চেস, তাদেরকে সামনে এসে বসতে বলা। নট পে অ্যাটেনশন, তাদেরকে খেয়ালই না করা। তো মনে রাখবে এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন পানিশ দেম? সাধারণত এখন পানিশ দেম আগেই পানিশ করা হয় না, টিচাররা আগে পানিশ করেন না। সাধারণত লক্ষ্য করে দেখবে এখনকার যদি তুমি পড়াশোনা করো, তুমি টিচারদের বিহেভিয়ার যদি নোটিসও করো, দেখবে টিচাররা ম্যাক্সিমাম কেসে এই বি নাম্বারটাকে প্রেফার করে। তারা পেছনের স্টুডেন্টদেরকে সামনে আসতে বলে, আসো সামনে বসো, এটা বলে। এখন যদি তারা সামনে আসতে না চায় বা তারা মিসবিহেভ করে, তখন অবভিয়াসলি তাদেরকে বকা দিবেন, তাদেরকে কিছু বলবেন, তাদেরকে উপদেশ দেবেন, যাই হোক, কিন্তু প্রথমে সামনে এসে বসতে পারেন। ঠিক আছে? কেন? বিকজ তারা যখন সামনে আসবে তারা আগের মতো অত কথা বলতে পারবে না, বিকজ ইন ফ্রন্ট অফ দেম টিচার ইজ দেয়ার। ওকে, সো দ্যাটস ওয়াই দে আর ইউজ দ্য বি অপশন, দ্যাট ইজ আস্ক দেম টু সিট অন দ্য ইন ফ্রন্ট বেঞ্চেস, বা তাদেরকে সামনে বসতে বলেন। ঠিক আছে? তাহলে হোয়েন দ্য ব্যাক বেঞ্চার্স আর অলওয়েজ টকিং ইন দ্য ক্লাস, এ টিচার শুড, তো পিছনের সারিতে বসা ছাত্ররা যদি কথা বলতে থাকে একজন শিক্ষকের কী করা উচিত? একজন শিক্ষকের করা উচিত তাদের সামনে আসতে বলা বা সামনে বসতে বলা। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট। In the class, a teacher
should keep the pitch of his voice. ক্লাসে শিক্ষক মহাশয়ের গলার স্বর যেমন হওয়া উচিত। অপশন এ লো, এটা কি হয়? নিচু। অপশন বি মডারেট, মাঝারি। অপশন সি হাই, উঁচু। অপশন ডি ভেরি হাই, খুব উঁচু। এবার আবার আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি, চুজ ইট। ওকে, একজন ক্লাসে শিক্ষক মহাশয়ের গলার স্বর যেমন হওয়া উচিত, বা একজন দ্যাট ইজ ইন দ্য ক্লাস এ টিচার শুড কিপ দ্য পিচ অফ হার ভয়েস অর হিজ ভয়েস, maybe low, maybe moderate, maybe high, maybe very high. Choose the option. Okay, so the option B is the correct answer. একটা ক্লাসে একটা টিচারের ভয়েস সাধারণত যেটা হলে স্টুডেন্টের সবচেয়ে বেশি সুবিধা হয় সেটা হলো মডারেট, বিকজ when the voice is low there must be in front of students, in front of the teacher, some students can learn all of the things properly, but the backbenchers never learn these things because due to low voice. Okay, and if the voice is very high, so there must be the backbencher very high or high, there must be the backbencher students who will know about this all of the things, but the in front students get too much noise, too much কি বলবো, খুব বেশি আওয়াজ হলে কী হয়, একটা প্যানিক হয়, একটা প্রবলেম ক্রিয়েট হয়। দ্যাটস ওয়াই এক্ষেত্রে মডারেটটা সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল হবে। ঠিক আছে, যখন টিচারের ভয়েস খুব লো হয় দেখবে, তখন দেখবে পেছন থেকে কিছু শোনা যায় না, পেছনে বসতে দেখবে অনেক কিছু শোনা যায় না। ঠিক আছে, আর যখন খুব হাই থেকে ভেরি হাই হয়ে যায় তখন কি হয়, পেছনে বেঞ্চে যারা বসে আছে তারা তো ভালো শুনতে পায়, কিন্তু যারা সামনে বেঞ্চে বসে আছে তাদের দেখবে এমন অনেকে হয় যে খুব বেশি আওয়াজটা ঠিক হয় না, অ্যাকসেপ্ট করা যায় না, খুব অসুবিধা হয়, ফিজিক্যালি খুব অসুবিধা হয়, তো এই জিনিসটা হয়। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই মডারেট ইজ দ্য মোস্ট অ্যাকসেপ্টেবল অ্যান্সার ইন দিস কেস। ওকে, সো নাও নেক্সট ওয়ান। When a teacher can't answer the question of his student, he should. Okay, যদি একজন শিক্ষক কোনো ছাত্রের প্রশ্নের উত্তর দিতে না পারেন, তবে তার কী করা উচিত?
অপশন এ ফিল শাই, লজ্জিত হওয়া উচিত। অপশন বি সে কোশ্চেন রং, প্রশ্ন ভুল বলা। সি say that he will answer later, তিনি পরে বলবেন। ওকে, এটার জন্য আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি, দেখো। Okay, so the question is, when a teacher can't answer the question of his student, he should, যখন কোনো টিচার কোনো স্টুডেন্টের করা কোশ্চেনে অ্যান্সার দিতে পারবেন না, when a teacher can't মানে কি can't answer the question of his student, he should, যদি একজন শিক্ষক কোনো ছাত্রের প্রশ্নের উত্তর দিতে না পারেন তবে তার কি করা উচিত? সো অপশন ইজ ফিল শাই, লজ্জিত হওয়া উচিত। অপশন বি সে কোশ্চেন রং, প্রশ্ন ভুল, এটা বলে দেওয়া উচিত। অপশন সি সে দ্যাট হি উইল অ্যান্সার লেটার, তিনি পরে বলবেন। তো কোনটা ঠিক? ক্যান ইউ চুজ রাইট ওয়ান? I think if you choose option A, so this is completely wrong. কারণ একজন টিচার তিনি কোনো পার্টিকুলার কোশ্চেনের অ্যান্সার সেই মুহূর্তে জানতে নাই পারেন বা তার মাথায় নাই আসতে পারেন, তিনি মানুষ, তার ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। সো দ্যাটস ওয়াই তার সেই মুহূর্তে তিনি নাও বলতে পারেন, তো দ্যাটস ওয়াই সে তার জন্য ফিল শাই হওয়ার কোনো ব্যাপার নেই। এই কথাটা একদমই ভুল, ফিল শাই হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ওকে, আমাকে একটা কোশ্চেন করা হয়েছে, আমি এমএসসি কেমিস্ট্রি, এখন আমাকে এমন একটা কোশ্চেন করা হয়েছে যেটা হয়তো ক্লাস 12-এর, বাই চান্স আমার সেই মুহূর্তে হয়তো মনে নাও থাকতে পারে বা সেই মুহূর্তে আমার মাথায় নাও আসতে পারে, তো দ্যাট ইজ দেয়ার, তার জন্য আমার লজ্জিত হওয়ার কিছু নেই। সো দিস ইজ দ্য থিংস, দ্যাট ফিল শাই ব্যাপারটা আসেই না। এবার দেখো, যদি ইফ এনি অফ ইউ চুজ দ্য অপশন বি, সো দিস ইজ অলসো রং। কেন? কারণ কোশ্চেনটা আমার জানা নেই আর আমি কোশ্চেনটা বলবো কোশ্চেনটা ভুল, তো এটা তো আমার একদমই খারাপ অ্যাপ্রোচ হচ্ছে। ওকে, তো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এখানে দেখো এই কোশ্চেনটা কিন্তু অনেক বেশি ইজিয়ার, কারণ তুমি অপশান দেখেই বুঝতে পারছো যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অপশান তো কোনো মতেই হবে না। দেয়ার মাস্ট বি নো চান্স টু গেট দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অপশান অ্যাজ এ correct option. Correct option will be only one, that is C, because C is only the acceptable option and others are not acceptable. Okay, শুধুমাত্র C অপশনটাই অ্যাকসেপ্ট করা যায় in the sense, so that's why C is the correct answer. তো এই ক্ষেত্রে আমাকে খুব ক্লোজলি কোনো দুটো বা তিনটে আমি অপশন পাচ্ছি না, এখানে আমি চোখ বন্ধ করে C অপশনকে রাইট দিয়ে চলে আসতে পারি। ঠিক আছে, ওকে, নেক্সট। এবার দেখো তারপরে কোশ্চেন, some students fail in the exam, it is the fault of, তাই কি বলছে, যখন কিছু ছাত্র
অকৃত কার্য হয় তখন তার জন্য দায়ী থাকেন। ওকে, অপশন এ, দ্য প্রিন্সিপাল। প্রধান শিক্ষক। অপশন বি, স্টুডেন্টস themselves। ছাত্ররা নিজেরাই। অপশন সি, টেক্সট বুকস। পাঠ্য বই। অপশন ডি, দ্য টিচার। শিক্ষক। এবার এর জন্য আমি 5 সেকেন্ড সময় দিব যে কিছু স্টুডেন্ট এক্সামে ফেল করেছে, এটা কার ফল্ট। ঠিক আছে, যখন কিছু ছাত্র অকৃতকার্য বা ফেল হয় তখন তার জন্য কে দায়ী থাকে? প্রিন্সিপাল, না স্টুডেন্ট, না টেক্সট বুক, নাকি টিচার? নাও 5 সেকেন্ড স্টার্ট। ওকে, okay, so 5 seconds are up. Okay, now some students fail in the exam, it is the fault of, কিছু স্টুডেন্ট এক্সামে ফেল করেছে অ্যান্ড তার জন্য বা অকৃতকার্য হয়েছে, তো তখন তার জন্য দায়ী কে থাকেন? প্রিন্সিপাল, প্রধান শিক্ষক, অপশন এ। অপশন বি, স্টুডেন্টস দেমসেলফ, ছাত্ররা নিজেরাই। অপশন সি, টেক্সট বুক। অপশন ডি, টিচার। এবার ভালো করে বোঝো, প্রথমেই অপশান, এটা চোখ বন্ধ করে দিয়ে দাও, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রিন্সিপাল হবেন না কেন? প্রিন্সিপাল ভুল হবে, টিচার ভুল হবে, বিকজ অ্যান্ড অলসো টেক্সট বুকও ভুল হবে, কারণ এখানে কিছু সংখ্যক ছাত্র অকৃতকার্য হয়েছে। সাম স্টুডেন্টস আর ফেল, তো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তো বেশ কিছু সংখ্যক স্টুডেন্ট কী হয়েছে, পাসও করছে। There must be that is some students are fail but most or more students are passed, and as they are passed there must be the failure of some students is not responsible by textbook, principal and teacher. Generally the option B is the correct answer. কিছু এক্সেপশন সেগুলো ব্যাপার আমি বলছি না, যে তোমার এক্ষেত্রে অনেকে অনেক কন্ট্রোভার্সি থাকতে পারে, অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু অ্যাকসেপ্টেবল, মোস্ট অ্যাকসেপ্টেবল ওয়ান দ্যাট ইজ হলো বি। ঠিক আছে, স্টুডেন্টরা দ্যাট ইজ স্টুডেন্টস দেমসেলফ বা ছাত্ররা নিজেরাই দায়ী থাকে। ঠিক আছে, ওকে, তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, unable to see what is written in blackboard.
অপশন এ বুঝতে পারে না, এই জায়গাটা লিখে দেবে দ্য প্রবলেম ইজ, প্রবলেম ড্যাশ, এই জায়গাটা কেটে দাও। ঠিক আছে, এখানে এই জায়গাটা কেটে দাও, সমস্যাটি হলো ড্যাশ। তো অপশন এ ইন হিয়ারিং, কথা শোনাতে। অপশন বি ভিশন, দেখাতে। অপশন সি ইন ওয়াকিং, হাঁটাতে। অপশন ডি অল, সব। এবার দাও, এটার জন্য আমি 5 সেকেন্ড টাইম দিলাম। যে unable to see what is written in a blackboard, the problem of the student is, একজন স্টুডেন্টের কি প্রবলেম, যখন কোনো ছাত্রী ব্ল্যাকবোর্ডে লেখা বুঝতে পারে না তখন তার সমস্যাটা কি? হেয়ারিং, কথা শুনতে না পারা, ইন ভিশন, দেখাতে প্রবলেম, ইন ওয়াকিং, হাঁটাতে প্রবলেম, না অল, সব। ওকে, 5 সেকেন্ড স্টার্ট। ওকে, তো 5 সেকেন্ড আপ। দেখো, এটা অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি। দেখো, আনএবল টু সি হোয়াট ইজ রিটেন ইন এ ব্ল্যাকবোর্ড, দ্য প্রবলেম, একজন ছাত্রী ব্ল্যাকবোর্ডে কী লেখা আছে বা কী লেখা হচ্ছে সেটা বুঝতে পারছে না বা দেখতে পাচ্ছে না, সেটার প্রবলেমের কারণ হতে পারে একমাত্র দেখতে না পারা। ঠিক আছে, এখানে শোনার সঙ্গে তো কোনো সম্পর্কই নেই, হাঁটার সঙ্গেও কোনো সম্পর্ক নেই, অল তো তাহলে হবেই না। তো দেয়ার মাস্ট বি অনলি ওয়ান অপশন ইজ দেয়ার, দ্যাট ইজ ইনভিশন। যখন পাওয়ার বাড়ে, দেখবে চোখের পাওয়ার আপ ডাউন করে, প্লাস মাইনাস হয়, বা চোখ রিলেটেড, আই রিলেটেড কোনো রকম প্রবলেম হয়, দেয়ার মাস্ট বি ডিউ টু দিস ভিশন, স্টুডেন্ট সামটাইমস unable to see what is written in the blackboard. Okay, okay, as a teacher you can notice it. Okay, so B is the correct answer. Okay, next. Okay, next question. When a student can't understand a subject, teacher should. Okay, ছাত্র কোনো বিষয় বুঝতে পারে না তখন শিক্ষকের উচিত অপশন এ
drive him away from the class. তাকে ক্লাস থেকে তাড়িয়ে দেন। অপশন বি, explain him with examples. বোঝান। অপশন ডি, all বা সব। ওকে, যখন when a student cannot understand a subject, teacher should. যখন কোনো ছাত্র কোনো বিষয় বুঝতে পারে না তখন শিক্ষকের কী করা উচিত? ফার্স্ট অফ অল, ড্রাইভ হিম অ্যাওয়ে ফ্রম দ্য ক্লাস, তাকে ক্লাস থেকে বের করে দেওয়া উচিত। অপশন বি, এক্সপ্লেন হিম উইথ এক্সাম্পল, তাকে উদাহরণ দিয়ে বোঝানো উচিত। অপশন সি, আচ্ছা সিটা মিসিং, সিটা হবে না, সিটা নিয়ে চাপ নেই, আমি সিটা দিলাম না। ডি হলো অল, সব। এবার তোমার 5 সেকেন্ড টাইম দেওয়া আছে, 5 সেকেন্ডের মধ্যে খুব তাড়াতাড়ি কোনটা হবে? ওকে, 5 সেকেন্ডস আর আপ। দেখো, একজন স্টুডেন্ট কোনো একটা বিষয় সম্পর্কে বুঝতে পারছে না, তো টিচারের কী করা উচিত? when a student can't understand a subject, teacher should first of all, that is first option is drive him away from the class, তাকে ক্লাস থেকে বের করে দেওয়া উচিত। তো এটা তো প্রথমেই কাটো। একটা স্টুডেন্ট সে কোনো একটা সাবজেক্ট বুঝতে পারছে না, এটা তার কোনো অপরাধ বা কোনো ক্রাইম নয়, এটা তার কোনো এক জায়গায় সে বুঝতে পারছে না, দিস ইজ আ রিয়ালিটি। এটার জন্য তাকে ক্লাস থেকে বের করে দেওয়া, আই থিঙ্ক দিস ইজ নট এ অ্যাকসেপ্টেবল অপশন ইজ দেয়ার। ওকে, এটা অ্যাকসেপ্টেবল অপশন নয়। এবার যেহেতু এ তো ইনকারেক্ট হয়ে গেল, তাহলে বি ডিটাও ইনকারেক্ট হবে, তাহলে অল তো কোনো মতেই হবে না। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যখনই কোনো স্টুডেন্ট কোনো একটা বিষয় বুঝতে পারবে না তখন দেখবে টিচাররা বিভিন্ন রকম এক্সাম্পল দিয়ে দিয়ে তাকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেন। ঠিক আছে, তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ এক্সপ্লেনিং হিম উইথ এক্সাম্পলস, উদাহরণ দিয়ে বোঝান। ঠিক আছে, ওকে, উদাহরণ দিয়ে বোঝালে কী হয়, অনেক জিনিস যেটা তোমার এমনি থিওরিটিক্যালি বোঝা সম্ভব না, সেটা উদাহরণ দিয়ে বোঝালে অনেক তাড়াতাড়ি সেটা বোধগম্য হয়, অনেক শর্ট আউট হয়, ক্লিয়ার আউট হয়। ওকে, নেক্সট। A teacher should take care of a student who is একজন শিক্ষক সেই ছাত্রের দিকে বেশি নজর দেবেন যে
Option A, relative to the teacher, শিক্ষকের আত্মীয়। Option B, very intelligent, খুব মেধাবী। C, well behaved student। ভালো ব্যবহাররত ছাত্র। অপশন ডি, উইক স্টুডেন্ট, দুর্বল ছাত্র। ওকে, তো এ টিচার শুড টেক কেয়ার অফ এ স্টুডেন্ট হু ইজ। একজন শিক্ষক সেই ছাত্রের দিকে বেশি নজর দেবেন যিনি, ঠিক আছে, ফার্স্ট অপশন ইজ রিলেটিভ টু দ্য টিচার, শিক্ষকের আত্মীয়। অপশন বি, ভেরি ইন্টেলিজেন্ট, খুব মেধাবী বা বুদ্ধিমান। অপশন সি, ওয়েল বিহেভ স্টুডেন্ট, ভালো ব্যবহাররত ছাত্র। অপশন ডি, খুব মেধাবী উইক স্টুডেন্ট, দ্যাট ইজ দুর্বল ছাত্র। এবার দেখো এখানে প্রথম অপশানটা খুব সহজেই তুমি ডিডাক্টেড করে দিতে পারবে যে রিলেটিভ টু দ্য টিচার হবে না, একজন শিক্ষকের আত্মীয়, এই ব্যাপারটা সবচেয়ে আনএক্সেপ্টেবল, নীতিগতভাবে সবচেয়ে আনএক্সেপ্টেবল। তো এবার বি সি ডির মধ্যে এবার চিন্তা করো, খুব কনফিউজিং লাগবে, কিন্তু কখনো মনে হবে বিটা ঠিক হতে পারে, সিটা ঠিক হতে পারে, ডিটা ঠিক হতে পারে, খুব মাইনরলি তোমাকে চিন্তা করতে হবে। অ্যান্ড দ্যাটস ওয়াই আই গিভ 5 সেকেন্ড, আফটার দ্যাট আই গিভ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সো স্টার্ট। Okay, so the option, which one is correct? Option D is the correct answer. এবার তুমি বলতে পারো কেন অপশন বি অ্যান্ড সি কারেক্ট হলো না? সি, ওয়েল বিহেভ স্টুডেন্ট, একটা স্টুডেন্ট সে ভালো ব্যবহার করতে পারে, খুব ভালো ব্যবহার করতে পারে, তার জন্য তার টিচার তাকে স্নেহ করবেন, তার জন্য তার টিচার তাকে ভালো ব্যবহার করবেন, একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার তৈরি করবেন, কিন্তু তার জন্য স্পেশাল অ্যাটেনশনের খুব যে বেশি দরকার তা নয়, ঠিক আছে। ভেরি ইন্টেলিজেন্ট, যারা খুব মেধাবী তাদের জন্য কি করবেন, টিচাররা খুব সমীহ করবেন, তাদেরকে খুব রেসপেক্টেড ভিউয়ে দেখবেন, তাদেরকে এনকারেজ করবেন, তাদেরকে আরও বেশি করে চেষ্টা করবেন তারা যাতে এই জিনিসটা বজায় রাখে, ঠিক আছে। কিন্তু দুর্বল স্টুডেন্ট বা উইক স্টুডেন্ট এই জন্য বলা হয়েছে যে একটা উইক স্টুডেন্ট যে নিজে নিজে করতে পারছে না, সামহাও সে নিজে নিজে করতে পারছে না, তখন একটা টিচারের খুব সাহায্য তার জীবনে লাগে, খুব দরকার, কারণ টিচারের সাহায্য না লাগলে সে অন্যদের তুলনায় অনেক ধাপ পিছিয়ে যাবে। সো দ্যাটস ওয়াই ইন দ্য সেন্স অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, সো এ টিচার শুড টেক কেয়ার অফ এ স্টুডেন্ট হু ইজ, বা একজন শিক্ষক সেই ছাত্রের দিকেই বেশি নজর দিবেন যে উইক স্টুডেন্ট বা দুর্বল ছাত্র। ওকে, ওকে, নেক্সট। ওকে, এবার তারপর দেখো নেক্সট কোশ্চেন ইজ, in students feeling of cooperation can be developed to okay
1945 যা থেকে ছাত্রদের মধ্যে সহমর্মিতার ভাব প্রকাশ পায়। অপশন এ গ্রুপ ওয়ার্ক, দলবদ্ধ কাজ, অপশন বি লেকচার অন কোঅপারেশন, সহমর্মিতার বক্তব্য, অপশন সি কনস্ট্রাকটিভ ওয়ার্ক। গঠনমূলক কাজ। দেখো, হেন স্টুডেন্টস ফিলিং অফ কোঅপারেশন বা সহমর্মিতা বা একে অপরকে সহযোগিতা এটা ডেভেলপ হয় যা থেকে ছাত্রদের মধ্যে সহমর্মিতা বা সহযোগিতা অলমোস্ট কাছাকাছি ভাব প্রকাশ পায়। ফার্স্ট অপশান ইজ গ্রুপ ওয়ার্ক, দলবদ্ধ কাজ। অপশান বি লেকচার অন কোঅপারেশন, সহমর্মিতার বক্তব্য, তুমি লেকচার দিবে সহমর্মিতার, ঠিক আছে, সেটার জন্য হতে পারে। সি কনস্ট্রাকটিভ ওয়ার্ক, গঠনমূলক কাজ। এবার দেখো তিনটা অপশানই খুব ঘোরালো বেচানো, তোমার কিন্তু ভাবতে অনেক ডিফিকাল্টি ফেস করতে হবে। এবার তোমার 5 সেকেন্ড টাইম দেওয়া হলো, এবার দেখো। ওকে, সো দেখো in students feeling of cooperation can develop through যা থেকে ছাত্রদের মধ্যে সহমর্মিতার ভাব প্রকাশ পায়। ডিরেক্ট অ্যান্সার অপশন এ গ্রুপ ওয়ার্ক বা দলবদ্ধ কাজ। সহমর্মিতার বক্তব্য দিয়ে তুমি একজনকে সচেতন করতে পারো, কিন্তু তাদের মধ্যে সহমর্মিতা তৈরি করতে পারো না। কেউ মানে কি হয়, যারা ইন্টেলিজেন্ট বা যারা তোমার অবিডিয়েন্ট স্টুডেন্ট তারা হয়তো সচেতন হয়ে যাবে, কিন্তু যারা নিতে চায় না তারা জিনিসটা নিবে না। তো দ্যাট ইজ নট সুপেরিয়র। কনস্ট্রাকটিভ ওয়ার্ক, গঠনমূলক কাজ দিয়ে যে সহমর্মিতা তৈরি হবে এমন কোনো কথা নেই, কিন্তু অবশ্যই দলবদ্ধ কাজ যখন তুমি করবে সেটা তোমার এটা হতে পারে তুমি 15 জন মিলে ড্রামা হলো, 15 জন মিলে একটা অ্যাসাইনমেন্ট করা হলো, 15 জন মিলে একটা গ্রুপ ওয়ার্ক করা হলো, একটা ফিল্ড ওয়ার্ক করা হলো, বা একটা প্রজেক্ট ওয়ার্ক করা হলো, একটা প্র্যাকটিক্যাল করা হলো, সহমর্মিতা অনেক বেড়ে যায়, সহযোগিতা অনেক বেড়ে যায়। কারণ একটা স্টুডেন্ট সে নিজে জানে সে একা জিনিসটা দাঁড় করাতে পারবে না, আর একা সে দাঁড় করালেও জিনিসটা ভালো হবে না। কারণ যে কাজটা ওই যে সবাই মিলে করি কাজ যেটা হয়, সবাই মিলে যে কাজটা করার ধার্য করা হয়েছে, 15 জন মিলে যে কাজটা করার কথা আছে সেটা একজন মিলে কখনোই ভালো করতে পারবে না, বাকি গ্রুপগুলোর ধারে কাছেই যেতে পারবে না। তো দ্যাটস ওয়াই গ্রুপ ওয়ার্ক মেক দ্য মোর কোঅপারেশন ইন বিটুইন দ্য স্টুডেন্টস। ওকে, যেমন আমাদের ক্লাস 11-এ আমাদের একটা কী ছিল, একটা অভিনয়ের একটা আমাদের ক্লাস ইংলিশে আমাদের ড্রামা করার জন্য একটা প্রজেক্ট দেওয়া হয়েছিল, যে আমরা সবাই মিলে একটা কী করব, ডায়লগ সব রেডি করব একটা ড্রামা থেকে তুলে, তারপরে সবাইকে একটা করে রোল দেওয়া হবে, সেই রোলে কী হবে অভিনয় করবে, অভিনয় করা তার ওভারঅল ওভারঅল প্রজেক্ট সেটার ওপর ভিত্তি করে তাদেরকে নাম্বার দেওয়া হবে। তো একই জন 15 জন, কিন্তু বিশ্বাস করতে হয় যে এই যে 15 জন মিলে আমরা যে ড্রামাটা করেছিলাম তাতে আমাদের মধ্যে মিলমিশটা অনেক ভালো বেড়ে গেছিলো, আমাদের মধ্যে সহযোগিতা জিনিসটা অনেক বেশি এক্সটেন্ডে বেড়ে গেছিলো। ঠিক আছে, আমরা প্র্যাকটিস করতাম, সেই প্র্যাকটিসের মধ্যে কেউ অন্য একজনের ডায়লগ নিয়ে মজা করতাম, কেউ অন্য একজনের ডায়লগও মুখস্থ করে ফেলতাম, একজন ভুলে যাচ্ছে তাকে মনে করানোর চেষ্টা করতাম। তো এই জিনিসগুলোর জন্য কী হতো, আমাদের মধ্যে যে কোঅপারেশনটা ওই ড্রামাটার জন্য অনেক বেড়ে গেছিলো। তো দ্যাটস ওয়াই
যে কোনো গ্রুপ ওয়ার্ক মেক্স দ্য কোঅপারেশন ইন বিটুইন দ্য স্টুডেন্টস। ওকে, এটা লক্ষ্যই হয় স্টুডেন্টসের মধ্যে কোঅপারেশন বৃদ্ধি করা। ঠিক আছে, ওকে নেক্সট। A successful teacher is always একজন সফল শিক্ষক হবেন অপশন এ ডিসিপ্লিনেরিয়ান, নিয়মানুবর্তিতা মেনে চলবেন, অপশন বি টলারেন্ট, সহনশীল, অপশন সি ডোমিনেটিং, আধিপত্য বিস্তারে উদ্যোগী, অপশন ডি টিমিড। শান্ত। এবার দেখো, এবার হয়ে গেল গুগলি রাউন্ড। হুইচ ওয়ান ইউ চুজ? অলমোস্ট অল দ্য অপশনস আর অ্যাকসেপ্টেবল। একটা ভালো টিচার, তিনি নিয়মানুবর্তিতাও মেনে চলবেন, তিনি সহনশীলও হবেন, তিনি ডমিনেটিং, আই থিঙ্ক ডমিনেটিংটা হবে না, ডমিনেটিংটা ইজ লিস্ট অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, টিমিড, শান্ত হবেন। হ্যাঁ, তো সবগুলোই কিন্তু মেনে চলা যায়। তাহলে সেক্ষেত্রে সাকসেসফুল টিচারের সংজ্ঞা বলতে তুমি যে কোনো একটা তোমাকে চুজ করতে হবে, তো কোনটা তোমার সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে? সো আই গিভ 5 seconds টু থিঙ্ক। ওকে, ওকে, সো অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। মনে রাখবে কেন? টলারেন্ট, সহনশীল ব্যাপারটা খুব দরকার, অবশ্যই দরকার, কিন্তু সবার আগে নিয়মানুবর্তিতাটা দরকার, ডিসিপ্লিনটা সবার আগে দরকার। ফার্স্ট অফ অল ডিসিপ্লিন, দেন ইম্পর্টেন্ট টলারেন্ট, দেন ইম্পর্টেন্ট টিমিড। ওকে, সো দ্যাটস ওয়াই ডিসিপ্লিনার ইজ দ্য ফার্স্ট অপশান। ওকে, তো এরকম কিছু কোশ্চেন আসতে পারে যেগুলো খুব কাছাকাছি অপশান থাকবে, তখন সেক্ষেত্রে অপশান এলিমিনেট করা ইজ ভেরি মাচ ডিফিকাল্ট। তখন তোমাকে সেই টিচার হয়ে সেই টিচারের এথিকটাকে গিয়ে তোমাকে পরীক্ষায় অ্যান্সার দিতে হবে। তো এটা একটা জিনিস, কি একটা টিচিং লাইনে বা প্রফেশনে যেতে গেলে তোমাকে কী করতে হবে? টিচিং লাইনটাকে ভালোবাসতে হবে, রাইট? স্টুডেন্টদের ভালোবাসতে হবে। তো তোমাকে একটা টিচারের ওরিয়েন্টেড চিন্তাভাবনা নিয়ে তোমাকে কোশ্চেনগুলো সলভ করতে হবে, যে কোনটা ঠিক কোনটা, তাহলে দেখবে তুমি এথিক্যালি তুমি ঠিক অ্যান্সারটাকে রাইট দেবে। ঠিক আছে, ওকে নেক্সট। Next question. Learning atmosphere should be শিক্ষণের পরিবেশ হওয়া উচিত, অপশন এ নয়েসি, গোলমেলে,
Option B, adverbs. বিশৃঙ্খল. Option C, social, সামাজিক. Option D, quiet. শান্ত. এবার দেখো, লার্নিং অ্যাটমসফিয়ার বা শিক্ষণের যে পরিবেশ সেটা কেমন হওয়া উচিত, এটা সবচেয়ে বেশি অনুকূল হবে স্টুডেন্ট বলো, টিচার বলো, প্রত্যেকের জন্য। তো অপশন এ নয়েজি, গোলমেলে। অপশন বি অ্যাডভার্স বা বিশৃঙ্খল। অপশন সি সোশিয়াল, সামাজিক। অপশন ডি কোয়াইট, শান্ত। সো আই স্টার্ট অ্যাগেন, 5 সেকেন্ড। ওকে, লেটস চুজ হুইচ ওয়ান ইজ কারেক্ট। ওকে, সো লার্নিং অ্যাটমসফিয়ার শুড বি, শিক্ষণের পরিবেশ কেমন হওয়া উচিত। দেখো, তোমার নয়েসি, গোলমেলে, অ্যাডভার্স, বিশৃঙ্খল, সোশিয়াল, সামাজিক, ডি কোয়াইট, শান্ত। দেখো ভালো করে বোঝো, নয়েজি তো হবেই না, প্রথমেই কেটে দাও, নয়েজি হবে না। কোনো একটা পরিবেশ যত বেশি নয়েজি বা গোলমেলে হবে তত অসুবিধা, পড়াতেও অসুবিধা, পড়াটা জানতে বা শিখতেও অসুবিধা। ওকে, দিস উইল বি নট। বিশৃঙ্খলও হবে না, বিশৃঙ্খলতা যত বাড়বে পড়াশোনা শেখা বা বলা বা তোমার ছাত্র আর টিচার দুজনেরই অসুবিধা হবে। ঠিক আছে, there must be both face problem, teacher and student both face the problem, that is adverse environment is not good, as well as noisy environment also not good. And next one, social. Obviously social is not related to teaching so much, like there must be social environment is not so much important, so that's why this is not will be there. So option D is the correct. The environment should be quiet, and environment অবশ্যই শান্ত হতে হবে, the environment should be quiet, and this quiet environment is much more important for the teacher and students, both of them. Okay, next. Next one, the most precious asset of a teacher is his. একজন শিক্ষকের সবচেয়ে মূল্যবান সম্পত্তি হলো ড্যাশ। অপশন এ বুকস, বই। অপশন বি জব, চাকরি। অপশন সি faith of the students, ছাত্রদের আস্থা। Okay, so the question is, the most precious asset of a teacher is his. Okay, the most precious asset of a teacher is his. একজন শিক্ষকের সবচেয়ে মূল্যবান সম্পত্তি হলো ড্যাশ। ওকে, তো দেয়ার মাস্ট বি দ্য মোস্ট প্রেসিয়াস অ্যাসেট অফ এ টিচার
we have to find out in the three option. The first option is books, option B is job, option C is faith of the students. প্রথমটা হলো বই, দ্বিতীয়টা হলো চাকরি, তৃতীয়টা হলো ছাত্রদের আস্থা। এবার দেখো, বুকস ইজ বেসিক্যালি প্রেসিয়াস asset of not only the teacher but also teacher, student, all of the people who love books. ওকে, যত মানুষ আছে যারা বই ভালোবাসে, তারা টিচার হতে পারে, তারা স্টুডেন্ট হতে পারে, তারা অফিস স্টাফ হতে পারে, তারা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, যাই হোক না, তাদের যদি বইয়ের প্রতি ভালোবাসা থাকে তো বই তাদের কাছে সম্পত্তি। তো দিস ইজ নট রিলেটেড টু অ্যালোন টিচার, শুধুমাত্র টিচারের সম্পত্তি নয়, এটা সমস্ত বই প্রেমী মানুষদেরই বই হলো সম্পত্তি। ঠিক আছে, তো ইন দ্যাট সেন্স বুক ইজ নট দ্য কারেক্ট আনসার। ওকে, জব, একজন টিচার তো তিনি চাকরি পেয়েই গেছেন, ঠিক আছে, তো জব ইজ নট রিলেটেড অ্যাজ অ্যাকসেপ্টেবল ওয়ান। ওকে, তিনি চাকরির থেকেও বেশি প্রায়োরিটি দিবেন ফেথ অফ দ্য স্টুডেন্টকে, ছাত্রদের আস্থা। ওকে, চাকরি তো তার আছেই, চাকরির জন্য তো তিনি করছেনই, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে তার আসল সম্পত্তি হবে তার ফেথ অফ দ্য স্টুডেন্ট, যেটা ছাত্রদের আস্থা। ঠিক আছে, তিনি কতটা ছাত্রদের বিশ্বাস, আস্থা এগুলো অর্জন করেছেন। ঠিক আছে, ওকে, নেক্সট। Okay, next question. Whether a student should ask question during a class or not. 58. ছাত্রদের বিদ্যালয়ে ক্লাস চলাকালীন প্রশ্ন করা উচিত না উচিত নয়। অপশন এ নেভার, কখনোই না। অপশন বি ইয়েস, হ্যাঁ। অপশন সি সেলডম, কদাচিৎ, খুবই রেয়ার। অপশন ডি সামটাইমস। মাঝে মাঝে। এবার ফাইন্ড আউট করো, ঠিক আছে। তো ওয়েদার এ স্টুডেন্ট শুড আস্ক কোশ্চেন ডিউরিং এ ক্লাস অর নট, একটা ক্লাস চলাকালীন ছাত্রদের বিদ্যালয়ে ক্লাস চলাকালীন প্রশ্ন করা উচিত না উচিত নয়। ঠিক আছে, ওয়েদার এ স্টুডেন্ট শুড আস্ক কোশ্চেন ডিউরিং এ ক্লাস অর নট। তো অপশান এ ইজ নেভার, কখনোই নয়। অপশান বি ইয়েস, হ্যাঁ। অপশান সি সেলডম বা কদাচিৎ, মানে রেয়ারলি আস্ক করতে পারে। অপশান ডি সামটাইমস, মাঝে মাঝে। এবার নাও দ্য 5 seconds স্টার্ট। ওকে, সো ছাত্রদের বিদ্যালয়ে ক্লাস চলাকালীন প্রশ্ন করা উচিত কি উচিত নয়? অবশ্যই উচিত, ঠিক আছে, অবশ্যই উচিত। অ্যান্ড দ্যাট ইজ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ আমরা যতদূর জানি এটা বিখ্যাত কথা বলা হয়, মোর কোশ্চেন সো মোর ইন্টেলিজেন্স।
যত বেশি একটা স্টুডেন্টের মাথায় যত বেশি কোশ্চেন ঘোরাফেরা করবে তত ভালো তার ইন্টেলিজেন্স বাড়তে থাকবে। তার মানে কি, বিশ্বটা সম্পর্কে এক নাম্বার একটা জিনিস ভালো করে বোঝো, যখন কোনো একটা মানুষ বা কোনো একটা স্টুডেন্ট কোশ্চেন করার টেন্ডেন্সি শো করে, তার অনেকগুলো পজিটিভ দিক থাকে। একটা ফার্স্ট দিক, সে ওই সাবজেক্ট ওরিয়েন্টেড, ওই সাবজেক্টটার ব্যাপারে সে অনেক বেশি কী বলবো ইন্টারেস্টেড, ঠিক আছে, তার কিউরিওসিটি আছে সেই ব্যাপারটা জানা, ঠিক আছে, এক নাম্বার। তার জন্য সে জিজ্ঞেস করছে, ঠিক আছে, সে জিজ্ঞেস করছে কারণ তার জানার আগ্রহ আছে। সেকেন্ড ওয়ান, দে লার্ন দ্য অল অফ দ্য থিংস হুইচ ইউ ডিসকাস অর ইউ টিচ। আপনি বা তুমি যাই বলবো, যখনই আপনারা পড়াবেন তখন দেখবেন যে স্টুডেন্টরা আপনাদেরকে যখন আপনাদেরই টপিক রিলেটেড কোশ্চেন করছে, তার মানে কি, তারা আপনাদের বোঝানো ব্যাপারগুলো কি মানে শুনছে, অ্যাটেন্টিভলি শুনছে, ঠিক আছে। দিস ইজ দ্য সেকেন্ড পয়েন্ট। অ্যান্ড থার্ড পয়েন্ট, দ্য স্টুডেন্ট হ্যাভ মাচ মোর কী বলবো কনফিডেন্স টু আস্ক ইউ। তাদের একটা কনফিডেন্স আছে, তারা অনেক বেশি সাহসিকতার পরিচয় বহন করছে। অনেক স্টুডেন্ট আছে যাদের মাইন্ডে অনেক কোশ্চেন ঘুরে বেড়ায়, কিন্তু তারা অনেক স্টুডেন্টের মাঝখানে বা একটা টিচারের সামনে সেটা উপস্থাপন করতে পারে না, বলতে পারে না। তো দিস ইজ দ্য থ্রি থিংস আর দেয়ার, সো দ্যাটস ওয়াই কোশ্চেন করা অবশ্যই উচিত। ইয়েস, ওকে ওকে। সো বাট দিস কোশ্চেন শুড বি রেলিভেন্ট, নট ইরেলিভেন্ট। আমি জিওগ্রাফি পড়াচ্ছি, তো কেউ আমাকে হিস্ট্রি থেকে কোশ্চেন করলো, মানে রিলেভেন্ট হতে হবে। ওকে, নেক্সট। Okay, next one. When a student gives gift to the teacher personally, what the teacher do? Okay, যখন কোনো ছাত্র শিক্ষককে বা শিক্ষিকাকে ব্যক্তিগতভাবে মানে আলাদা করে উপহার দিবে, শিক্ষক কী করবেন? এবার চলে আসো অপশন। এ ইজ মেক দেম understand not to give this. তাদের বোঝাবেন এইভাবে দিতে না। অপশন বি, রিসিভ বানানটাই মনে ভুল হয়েছে। ওকে, অ্যাকসেপ্ট গ্রহণ করবেন। অপশন সি, রিজেক্ট প্রত্যাহার করবেন। এবার দেখুন, এবার কিন্তু গুগলি কোশ্চেন, বিকজ you do not find out the right
option among the three, because all the three are in your mind will be acceptable. তোমার মাইন্ডে তিনটাই গ্রহণযোগ্য হবে। এবার ভালো করে ভাবো তো, when a student gives gift to the teacher personally, ব্যক্তিগতভাবে কোনো গিফট হঠাৎ করে যদি কোনো টিচারকে কোনো স্টুডেন্ট দেয়, তাহলে একটা টিচার কি করতে পারে? যখন কোনো ছাত্র শিক্ষককে ব্যক্তিগতভাবে উপহার দিবে, তখন শিক্ষক কী করবেন? ফার্স্ট অফ অল, ফার্স্ট অপশান ইজ মেক দেম আন্ডারস্ট্যান্ড নট টু গিভ দিস, তাদেরকে বোঝাবেন এইভাবে দিতে না। ওকে। অপশান বি, অ্যাকসেপ্ট, গ্রহণ করবেন। অপশান সি, রিজেক্ট, প্রত্যাহার করবেন। সো টাইম স্টার্ট নাও, 5 সেকেন্ডস। ওকে। ওকে, সো দেখো ভালো করে বোঝো, when a student gives gift to the teacher personally, what the teacher do, টিচার কী করবেন? যখন কোনো ছাত্র শিক্ষককে ব্যক্তিগতভাবে উপহার দিবে, তো শিক্ষক কী করবেন? when a student gives gift to the teacher personally, what the teacher do? so first option, make them understand not to give this, তাদের বোঝাবেন এভাবে দিতে নয়। তো আমার তো মনে হচ্ছে এই অপশানটাই কারেক্ট, রাইট? বিকজ অ্যাকসেপ্ট তিনি চট করে করবেন না, কারণ ব্যক্তিগতভাবে একটা স্টুডেন্ট দিচ্ছে, ব্যাপারটা একটু কেমন যেন হয়ে যায় না? তো দ্যাটস ওয়াই তিনি অ্যাকসেপ্টও করবেন না, তিনি রিজেক্টও করবেন না। তিনি কি করবেন? তিনি তাকে বোঝাবেন যে এইভাবে তুমি দিও না, ঠিক আছে? ওকে, তো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ওকে, নেক্সট। Okay, next question. Oh, sorry. Which of the following is not a product of learning? শিক্ষণের ফলে যেটি অর্জিত বস্তু নয়। অপশন এ, ম্যাচুরেশন। পরিণত বোধ। অপশন বি, স্কিলস। জ্ঞান। অপশন সি, ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স বা ধারণা বা বুদ্ধিমত্তা বলতে পারো, বা বুদ্ধিমত্তা। অপশন ডি, নলেজ। মনোভাব। তোমার সাথে নলেজ বলতে জ্ঞান বোঝো, কিন্তু নলেজ বলতে অ্যাকচুয়ালি মনোভাব, ঠিক আছে? এবার দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্রোডাক্ট অফ লার্নিং, কোনটা তোমার লার্নিংয়ের প্রোডাক্ট নয়, শিক্ষণের দ্বারা যেটা অর্জিত হয় না? কোনটা? ম্যাচুরেশন, পরিণত বোধ, স্কিলস, জ্ঞান, নলেজ, মনোভাব, ইন্টেলিজেন্স, ধারণা বা বুদ্ধিমত্তা। সো দ্য 5 সেকেন্ড স্টার্ট। ওকে, নাও। ওকে,
So here option A is the correct. এখানে বলে দিচ্ছে which of the following is not a, not কথাটাকে হাইলাইট করো। এই জিনিসটাতেই অনেক কোশ্চেন ভুল হয়ে যায়। সিএসআইআর নেট বলো অ্যান্ড ডাব্লিউবি সেট বলো, দেখবে সিএসআইআর নেটে তোমার অনেক কোশ্চেনে তোমার নট লেখাতে থাকে, এটা অনেকে দেখে না, যার জন্য কী হয়, দে আর অ্যাওয়ার্ডেড বাই নেগেটিভ মার্কিং। And in WB set there must be no negative marking, you know, but when you do not see the not or no or none, this type of words in the question, you get neither negative marking but nor get any positive marking also. Okay, you get the special number, that is 0 for a particular question. Okay, so there must be given in learning method, there must be which one is not get by this learning process. শিখনের ফলে কোনটি উজ্জিত বস্তু নয়। ওকে, তো ফার্স্ট অফ অল ম্যাচুরেশন পরিণতবোধ, বি স্কিলস জ্ঞান, সি হলো ইন্টেলিজেন্স বা ধারণা বা বুদ্ধিমত্তা, ডি হলো নলেজ মনোভাব। এবার ভালো করে বোঝো, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ম্যাচুরেশন। স্কিল কেন হবে না? তুমি যত বেশি লার্ন করবে তোমার তত বেশি জ্ঞান বাড়বে, স্কিল বাড়বে, স্কিল ডেভেলপ করতে থাকবে। তো দ্যাটস ওয়াই স্কিল তো তোমার হচ্ছে, তোমার লার্নিং মেথডের জন্য স্কিলটা তোমার, তুমি পাচ্ছ, স্কিল তোমার আস্তে আস্তে ডেভেলপই হচ্ছে। ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তাও তোমার বাড়ছে। তুমি ছোটোবেলায় যে ঘষাগু লসাগু করে তোমার যে স্কিলটা ছিল, যে ইন্টেলিজেন্সটা ছিল, তোমার যে বুদ্ধিমত্তা ছিল, সেটা তুমি যখন পরবর্তীকালে ক্লাস 10-এ মিডল টার্ম করেছো তখন তোমার সেটা জেনুইনলি বেড়েছে অবভিয়াসলি। সেটা তুমি ক্লাস 12-এ গিয়ে যখন তুমি অবকলন, সমাকলন, ভেক্টর অ্যালজেব্রা, তারপরে আর কি কি আছে, ভেক্টর অ্যালজেব্রা, সেট তত্ত্ব, সম্বন্ধ তত্ত্ব, ভ্যান ডায়াগ্রাম, এগুলো যখন করেছো তখন তাতে আরও ইনক্রিজ করেছে, রাইট? তারপরে তুমি বিএসসিতে তুমি যদি কেমিস্ট্রি হও, তুমি পাশে তো ম্যাথ যারা পেয়েছো তারা যখন আলাদা করে লিবনিটজ থিওরাম পড়েছে বা হাইপারবোলা, প্যারাবোলা, জিওমেট্রি এগুলো পড়েছে, অবভিয়াসলি তাদের বুদ্ধিমত্তা আরও বেড়েছে। তো এইভাবে করে কতটা বুদ্ধিমত্তা স্টেপ বাই স্টেপ বাড়ে, অনেক বাড়ে, রাইট? একই মাথা একই শরীর, আস্তে আস্তে যেমন আমাদের গ্রোথ বাড়ছে, আস্তে আস্তে সেল ডিভিশন করে আমাদের হাইট বাড়ছে, আস্তে আস্তে আমরা দৈর্ঘ্যে প্রস্থে উচ্চতায় বাড়তেছি, তেমনই আমাদের বুদ্ধিমত্তাও কিন্তু ক্রমশ গেইন হচ্ছে বাই লার্নিং মেথড। ওকে, সো দ্যাটস ওয়াই ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তাও কিন্তু তোমার বাড়ছে, অ্যান্ড অবভিয়াসলি নলেজও বাড়ছে। তুমি একটা সাপোজ ধরো না, তুমি কেমিস্ট্রির একটা সময় তুমি কেমিস্ট্রি সিও জানতে না, এমনও ক্লাস গেছে তোমার, তো সেখানে তুমি আজকে তুমি এমএসসির কেমিস্ট্রি নিয়ে পড়ো, তো তার মানে কি তুমি কেমিস্ট্রির অনেক কিছু জেনে গেছো, ঠিক আছে? সেটা তোমার এক সময় জানা ছিল না। সো দ্যাটস ওয়াই তোমার নলেজ কিন্তু ব্রিং করছে, উপরে উঠছে, তোমার গ্যাপ ক্রমবর্ধমান। সো দেয়ার মাস্ট বি হোয়েন ইউ লার্ন দ্য টপিক্স রেগুলারলি, your skill, your intelligence, your knowledge, that should be increasing level by level. Okay, so there must be only one thing, that is maturation. Maturation is not depend on only the learning method, but also depend on age, but also depend on situation, but also depend on your life experience and the problem which are coming in your life. Okay, একটা ম্যাচুরেশন আসে আমাদের জীবনে শুধুমাত্র আমাদের এজের জন্য না, আমাদের এজ আমাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ক্রম বা বিভিন্ন ঘটনার জন্য আমাদের জীবনে বিভিন্ন রকম প্রবলেমস দেওয়া হয়, ভগবান আমাদেরকে দেয়, উপরে যে আছে সে দেয়। তো তার জন্য ইভেন আমাদের ফ্যামিলি প্রবলেম, সোশিয়াল প্রবলেম, ইকোনমিক, সব কিছুর জন্য আমাদের ম্যাচুরেশনটা বিল্ড আপ করে, কারো আগে হয় কারো পর হয়। দিস ইজ নট রিলেটেড টু মাচ ইন দ্য লার্নিং প্রসেস। So that's why the option A is the correct answer, that is which one of the following is not the product of learning, that is surely maturation. Okay, okay, next. Okay, next one. Sorry. Oh.
characteristics of all informal, এটা informal and formal communications are সমস্ত প্রচলিত এবং অপ্রচলিত সংযোগ বৈশিষ্ট্য। অপশন এ সেম মানে একই। অপশন বি ডিফারেন্ট ভিন্ন। অপশন সি স্ট্রাকচার্ড নাকি গঠনমূলক। ওকে, তো ক্যারেক্টারিস্টিক অফ অল ইনফর্মাল অ্যান্ড ফর্মাল কমিউনিকেশনস আর সমস্ত প্রচলিত এবং অপ্রচলিত সংযোগ বৈশিষ্ট্য সেটা কি সেম হয়, একই হয়, বা ডিফারেন্ট হয়, ভিন্ন হয়, তার স্ট্রাকচার গঠনমূলক হয়। ঠিক আছে, সো নাও স্টার্ট 5 সেকেন্ড, চুজ ওয়ান, হুইচ ওয়ান ইজ কারেক্ট। ওকে, দেখো ক্যারেক্টারিস্টিক অফ অল ইনফর্মাল অ্যান্ড ফর্মাল কমিউনিকেশনস আর সমস্ত প্রচলিত অপ্রচলিত যে সংযোগ সে বৈশিষ্ট্য সেগুলো অবশ্যই ডিফারেন্ট হবে। কেন ডিফারেন্ট হবে দেখো ভালো করে বোঝো। ফর্মাল মানে কি, যেগুলো তুমি অফিস বা যে কোনো তোমার কর্মস্থলে যেগুলো তোমার নিয়ম নীতি মেনে চলে, একটা ল মেনে চলে একটা যে সংযোগ হয় সেটা হলো ফর্মাল। আর ইনফর্মাল হলো যেটা তোমার কোনো নিয়ম মেনে চলে না, যেটা তোমার কোনো স্থানকাল বিশেষে হয় না, যেটা তুমি যে কোনো মানুষকে যে কোনোভাবে বলতে পারো, দিস ইজ কল ইনফর্মাল। যদি আরও ভালো বলতে চাই, অ্যাজ ফর এক্সাম্পল ইফ ইউ আর ওয়েল নোন অ্যাবাউট দ্য লেটার রাইটিং, তোমরা জানো যারা ইংলিশে ভালো বা ইংলিশে যারা পড়ে এত দূর তো পড়ে আসছে ইংলিশে, তো ইংলিশে ক্লাস 10 পর্যন্ত তো ইংলিশ ছিল, ক্লাস 11-12 পর্যন্ত ইংলিশ ছিল পুরা। ঠিক আছে, অনেক ক্ষেত্রে অনেকে বিএসসিতেও এইচএসসি পেপার হিসেবে ইংলিশ ছিল। তো যাদের ইংলিশে মনে আছে তো তারা জানো ইংলিশে রিপোর্ট রাইটিং হয়, বায়োগ্রাফি রাইটিং হয়, লেটার রাইটিং হয়, আর কী কী রাইট হয়, সিভি রাইটিং হয়, এছাড়া কি হয়, নোটিশ রাইটিং হয়, স্টোরি রাইটিং হয়, ইন্টারভিউ থাকে, এরকম অনেক লটস অফ রাইটিং প্রসেস থাকে। ঠিক আছে, তো সেখানে লেটারের মধ্যে দুটো ভাগ থাকে, একটা ফর্মাল একটা ইনফর্মাল। ফর্মাল ইজ বেসিক্যালি তোমার অফিস স্টাফকে অফিসের বসকে তুমি ছুটির জন্য অ্যাপ্লিকেশন দিচ্ছ, বা তুমি অসুস্থ সেজন্য তুমি তোমার প্রিন্সিপাল স্যার বা কোনো টিচার ক্লাস টিচারকে তুমি অ্যাপ্লিকেশন দিচ্ছ, তুমি তোমার কি বলে এই যে জিনিসগুলো তুমি তোমার কাজ ছেড়ে অন্য জায়গায় কাজ করবে, কিছুদিনের জন্য তোমার ছুটি লাগবে, তো সেটার জন্য তুমি যে তোমার অফিসের বসকে যে লেটার দিচ্ছ, তো এগুলো সবই ফর্মাল লেটার, কারণ সেগুলো তোমাকে কিছু রুলস রেগুলেশন ফলো করে একটা তোমাকে একটা উদ্দেশ্য পূরণ করতে হবে। অ্যান্ড দিস লেটার্স আর কল্ড অ্যাজ ফর্মাল লেটার। ইনফর্মাল লেটার কীরকম হয়, ইনফর্মাল লেটার অ্যাজ ফর এক্সাম্পল তোমার হঠাৎ করে তোমার একটা বান্ধবীর কথা খুব মনে পড়ছে, সে অনেক দূরে থাকে, তুমি তার অ্যাড্রেস জানো, সে তার তোমার অ্যাড্রেস জানে, তো সে বলে হাই কেমন আছিস, ভালো আছিস, তো দিস টাইপ অফ ল্যাঙ্গুয়েজ ইজ রিটেন ইন দ্য ইনফর্মাল লেটার। ওকে, মা তোমাকে আমার খুব মনে পড়ছে, আমি অনেক দিন ধরে ভাবছি তোমাকে একটা লেটার লিখবো, তো সেটা নিয়ে তুমি তোমার মাকে একটা লেটার লিখলে। তুমি ধরো একটা সামার ভ্যাকেশনে ক্যাম্পে আছো, তোমার কলেজ থেকে তোমাকে নিয়ে যাওয়া হয়েছে, তুমি তোমার মাকে চিঠি লিখছো, তো দিস উইল বি দ্য ইনফর্মাল লেটার। তো ফর্মাল লেটার হলো যেটা তোমার একটা উদ্দেশ্য পূরণের জন্য কিছু স্পেসিফিক রুলস রেগুলেশন ফলো করতে হবে, আর
ইনফর্মাল এটা হলো যেটা তুমি তোমার পার্সোনাল লাইফ বা তোমার বন্ধু বান্ধব বাবা মা যে কোনো কাউকে যে কোনো ভাষা লিখে জানাতে পারো, ঠিক আছে। সো দিস টাইপস আর অলসো দেয়ার ইন দ্য কমিউনিকেশনেও কিন্তু দুরকম জিনিস হয়। তুমি একটা ফোনে তুমি তোমার স্যারকে বা তুমি তোমার সিনিয়র কলিগকে তুমি যে ভাষায় কথা বলবে যে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আমি অবশ্যই কালকে চলে যাব, আমি অমুক অ্যাসাইনমেন্টটা তো জমা দিতে হবে তো আমি জমা দিয়ে দেবো, দিস ইজ দ্য ফর্মাল ল্যাঙ্গুয়েজ, ওকে। কিন্তু তুমি যখন তোমার বন্ধুকে বলবে বা বান্ধবীকে বলবে কিরে কেমন আছিস, ভালো আছিস, হ্যাঁ আমি তো খুব ভালো আছি, দিস ইজ দ্য ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, দিস ইজ দ্য ইনফর্মাল কমিউনিকেশন। তো ভালো করে বোঝো ফর্মাল কমিউনিকেশন আর ইনফর্মাল কমিউনিকেশন কী, which is the difference between the formal and informal communication. Formal communication which are deal which are deal when you approach to your boss, approach to your colleagues, approach to your office staff, approach to your post office, court and so on, okay. And informal is basically you approach in your daily life, in your daily personal life. You approach your father, you approach your mother, and you use the usual language. So this is called as informal communication, okay. When you say about your when you you start conversation with your senior teacher, you tell like that you are obedient, you are quiet, you are so কি বলবো, you are so quietly answered. So this type of communication is called as formal communication, okay. But when you said about when you talking with your friends, you said that is how are you, I am so fine, what you do now. So these type of things, this type of language is called as informal language, okay. So obviously when you observe in the letter, when you observe in the communication, when you observe in the observing the conversation, formal and informal, both of the term are different, okay, they are not same. So option A is incorrect, option C is also incorrect because structure in structure এর সঙ্গে এটা রিলেটেড নয়, okay. So option B is the correct, okay, different. Formal and informal language are completely different, okay. Okay, এবার next last question. A student's ability to learn is শিক্ষার্থী শিখনের ক্ষমতা, অপশন এ অ্যাকোয়ার্ড বা যেটাকে তুমি বলতে পারো অর্জিত, অপশন বি ইনাট, যেটা বাংলা হলো এখানে জন্মগত বলছে, আমি জানি না জন্মগত, এটা আই থিঙ্ক নিষ্ক্রিয় এটা হবে, ওকে নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় বানানটা কি আমার এখন মনে পড়ছে না, নিষ্ক্রিয়, আরে ভাই এখন ওই যে ছোটো ছোটো জিনিস না আমার মনেই পড়ে না অনেক সময়। আচ্ছা এখানে জন্মগত যাই হোক,
আমার যখন মনে পড়বে তখন দিয়ে দেবো। ইনার্ট ডেভেলপড। আমার এটা খুব সমস্যা, অনেক সময় অনেক ডিফিকাল্ট জিনিস বোঝাতে গিয়ে আমি ছোটো ছোটো সহজ জিনিসগুলো ভুলে যাই। সাপোজ বানান ভুলে যাই, কোনো সময় টার্মে পাংচুয়েশন ভুলে যাই, কোনো সময় টার্মটাই ভুলে যাই। ডিফিকাল্ট জিনিসে ঢুকতে গিয়ে সারফেস জিনিসগুলো অনেক সময় ভুলে যাই, পরে মনে পড়ে। ওকে, সরি। তো এবার উন্নত, ডেভেলপ মানে কি? উন্নত। ডি হলো লাস্ট ওয়ান, অকারিং উইথ, যেটা মানে হলো তোমার নিবিষ্ট। ওকে, নাও দেখো, একটা স্টুডেন্টস অ্যাবিলিটি টু লার্ন ইজ, একজন শিক্ষার্থীর শিখনের ক্ষমতা, সেটা অ্যাকোয়ার্ড না অর্জিত, ইনাট না ডেভেলপ উন্নত, নাকি অকারিং উইথ আর নিবিষ্ট। ঠিক আছে, নাও স্টার্ট 5 সেকেন্ড। ওকে, ওকে, নাও দেখো, এ স্টুডেন্টস অ্যাবিলিটি টু লার্ন, একজন শিক্ষার্থীর শিখনের ক্ষমতা। ঠিক আছে, সেটা কি হবে? সেটা হবে তোমার ডাইরেক্ট লেখো অ্যাকোয়ার্ড বা অর্জিত। ইনার্ট হবে না, ইন দ্য সেন্স ইনার্ট বলতে এখানে জন্মগত বলছে। একটা শিখনের ক্ষমতা জন্মগত হয়, কিছুটা হয়, ব্রেন পাওয়ারটা কিছুটা জন্মগতই হয়, কিন্তু সেটা দিনকে দিন লাস্টে ফাইনালে যেটা জিনিসটা এসে পৌঁছায়, একটা স্টুডেন্ট যখন অনেক উঁচু লেভেলে চলে যায়, ধরো পড়াশোনা করতে করতে স্টেপ বাই স্টেপ সে যেতে থাকে, তখন সেই জন্মগত জিনিসটা তার ক্ষেত্রে খুব কম এফেক্টিং। অবশ্যই একটা স্টুডেন্টের ইন্টেলিজেন্স, পার্সোনাল জিনিস যেটা তার জন্মগত প্রাপ্ত, সেটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ তার কাছে আছে। কিন্তু সে যদি নিজে ট্রাই না করে, সে যদি নিজে চেষ্টা না করে, তো সেখানে দেয়ার মাস্ট বি হিউজ কোশ্চেন মার্ক ইজ দেয়ার। ওকে, সেখানে একটা বড় একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। শুধু জন্মগত বুদ্ধিমত্তা তাকে কাজে লাগাতে পারবে না। সো দ্যাটস ওয়াই বি ইজ নট রাইট অ্যান্সার। নেক্সট ওয়ান ডেভেলপ, তাকে শিখনের ক্ষমতা উন্নত, এটার সঙ্গে কেমন যেন মানানসই হচ্ছে না, তো এটা কাটো। অকারিং উইথ নিবিষ্ট, নিবিষ্টটাও অ্যাকসেপ্টেবল না, অর্জিত। একজন শিক্ষার্থী সে যে দিনকে দিন সে নিজেকে শার্প মাইন্ডেড করে দিচ্ছে, সে নিজেকে একটা উচ্চতর জায়গা নিয়ে যাচ্ছে, সেটা তার অর্জিত জ্ঞান। ঠিক আছে, তার জন্মগত জিনিসটা অবশ্যই এফেক্ট করে, কিন্তু সে জন্মগত সঙ্গেও তার অর্জিত জিনিসটা বেশি এফেক্টিং। ওকে, সো স্টুডেন্টস অ্যাবিলিটি ইজ লার্ন ইজ অ্যাকোয়ার্ড। ওকে, তো এখানে আমি শেষ করলাম। তো এটা আমি টিচিং অ্যাপটিটিউড যেটা পড়ালাম, সেটা বেসিক্যালি ডিপেন্ডেন্ট অন দ্য নট অনলি দ্য টিচিং পারপাসেস, বাট অলসো ডিপেন্ড অন স্টুডেন্টস মোটিভ, স্টুডেন্টস বিহেভিয়ার, একটা স্টুডেন্টের জন্য কী হলে ভালো হয়, একটা স্কুলের পরিবেশ সম্পর্কে কি ভালো হয়। মানে একটা টিচিং এবিলিটি থেকে যে কোশ্চেনগুলো আসে, সেই কোশ্চেনগুলো তোমার একটা টিচার রিলেটেড হতে পারে, একটা স্টুডেন্ট রিলেটেড হতে পারে, প্রিন্সিপাল রিলেটেড হতে পারে, গার্জেন রিলেটেড কোশ্চেন আসতে পারে, ইভেন স্কুল কলেজের যে পরিবেশ, সে পরিবেশ সম্পর্কে কোশ্চেন আসতে পারে। তো লটস অফ কোশ্চেন আসতে পারে, কিন্তু কোশ্চেনগুলো দেখবে ভালো করে আমি কনসেপ্ট তো বিল্ড করে দিয়েছি, তো সেই কনসেপ্টের মধ্যে দিয়ে ভাবলেই তুমি কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারবে। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, আমি আগেই বললাম, সিএসআর নেট অ্যান্ড ডাব্লিউবি সেটের মধ্যে একটা ব্যাপার আছে, নেগেটিভ মার্কিংয়ের ব্যাপার আছে, যেখানে সিএসআর নেটে অবভিয়াসলি তুমি জানো 25% নেগেটিভ মার্কিং। দ্যাটস ওয়াই কী হবে, তুমি দেখতে পাবে দুটো অপশন তুমি খুব ইজিলি তুমি বের করে দিচ্ছ, দুটো অপশান তুমি খুব ইজিলি করে দিচ্ছ, তোমার বাকি দুটো অপশানের মধ্যে তোমার কনফিউশন তৈরি হচ্ছে। আর ডাব্লিউবি সেটে কী হয়, তোমার দেখা যায় অনেক সময় 3টে অপশানেই কনফিউশন। তো এই জিনিসটা হয়, কিন্তু তখন তোমাকে অ্যাজ এ টিচার হয়ে ভাবতে হবে, কখনো অ্যাজ এ প্রিন্সিপাল হয়ে ভাবতে হবে, কখনো অ্যাজ এ গার্জেন হয়ে ভাবতে হবে, কখনো অ্যাজ এ স্টুডেন্ট হয়ে ভাবতে হবে, আর কখনো তোমাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অ্যাজ এ দূরের থেকে একটা শিক্ষা ব্যবস্থায় কী হওয়া উচিত সেটাও ভাবতে হবে। সো দিস ইজ দ্য থিঙ্কিং পারপাসেস। টিচিং অ্যাপটিটিউড is basically depend on the understanding level and thinking level. ওকে, সো এখানে আমি শেষ করলাম। Okay, thank you.